কালনাগিনী নদীর একটি খাল বয়ে গিয়েছে তারানগর এলাকা দিয়ে। সরকারি প্রকল্পে ম্যানগ্রোভ লাগানোর ফলে ঘন জঙ্গলে ভরে যায় নদীর চর। সরকারের সেই জায়গা থেকেই একের পর এক ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, সরকারি জায়গা থেকে গাছ কেটে সেখানে তৈরি হচ্ছে ফিশারি। আর এই গাছ কেটে ফিশারি তৈরি করার পিছনে রয়েছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের মদত। গ্রামবাসীরা প্রতিবাদ করলে টনক নড়েনি প্রশাসনের। গাছগাছাড়ি যা ছিল বাবা সব কাটা ওরা মেশিন লাগছে, গাছগাছাড়ি কাটা মাটির ভিতরে ঢুকে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই বলে আমাদের দাবড়াচ্ছে। আমরা মাছ ধরতে গেলে মারধর। আমরা জঙ্গলে গাছ বসিয়েছি, হয়তো গাছের গোটে পালাপুলি পড়ছে, আমরা গুড়িতে গেলে সেও মারধর, সেও দাবড়া দাবড়ি। বড় বড় গাছও তারা কেটে পুঁতে দিচ্ছে, গাছ ভেঙে ঝড়ে গড়ে যাচ্ছে বাবা। দু একটা আমরা গুঁড়োতে গেলে গন্ডগোল, আমরা গুঁড়োতে গেলে মারামারি, আমাদের শাসাচ্ছে, আমাদের কত কি করছে বলে তোদেরকে রাতের মধ্যে ঘর ছাড়া করবো, উমুক করবো, তুমুক করবো। নদীর যখন জল বাড়ে আমাদের ঝাঁপিয়ে জল যাচ্ছে, যে একচালা মাটি তুলে নিয়ে যে নদীর বান্ডারের গায়ে দেবো বলে কোদাল লাগালে তোদের ওইখানে কবের ভিতরে ঢুকিয়ে দেবো ওই কোদাল। ফরেস্টার থেকে চারা দিতে আমাদের গ্রামের কিছু মেয়ে পড়ে সবাই পড়ে আবার গাছ বসালাম। এবার লক্ষ্য নজর গরু বাছুর যাতে না খায়, গাছগুলো হয় আমাদের বানবন্যা থেকে আমরা রক্ষা পাই যাতে, সেই জন্য আমরা গাছ বসালাম। সেই গাছগুলো ওরা কয়েক বছর ধরে ছকে আছে বলে আমরা জায়গা 21 বিঘে জায়গা আমরা কিনেছি বাবুর কাছ থেকে। সেই জায়গায় আমাদের কোনোদিন কোনো নামতেও দিচ্ছে না। আমাদের পাড়া প্রতিবাসী যারা নদীর সাইডে আছে তারাও তাদেরও নামতে দিচ্ছে না। কাউকে কোনো কিছু প্রতিবাদ করতে গেলে ওরা ঝেঁপে পড়ে আমাদের উপরে, যে কেন আমরা নামবো না, আমরা তো গাছ বসিয়েছি, আমরা কেন লক্ষ্য নজর করতে পারবো না, আমরা কেন নিচে নামতে পারবো না, আমাদেরও নামতে দিচ্ছে না। যখন এবারে ভোট দাও, আমাদের ভোট দাও, ভোট তো পেয়ে গেল, ভোট পেয়ে যাতে বিজয় মিছিল বেরোলো সন্ধ্যেবেলা, আর সেই ভোর থেকে ওরা সুতরাং করে গাড়ি নিয়ে চলে আসছে। এসে রাতারাতি ওরা মাটি কেটে ওরা সমস্ত গাছপালা, সমস্ত বড় বড় গাছগুলো ভেঙে সব মাটি চাপা দিয়ে নদী বাঁধের মতো উঁচু করে মাটি সব ইয়ে করে দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাতের অন্ধকারে বড় বড় ম্যানগ্রোভ কেটে ফেলে ফিশারি করার জন্য মাটির বাঁধ তৈরি করা শুরু হয়। এলাকার মানুষজন বাধা দিলে তাদের উপরে নানা রকম হুমকির অভিযোগ ওঠে শাসক দলের বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। এবছর ভোট হয়ে যাওয়ার পরে বিজয় মিছিল হয়ে গেছে, তারপর দিন রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি কাটে। আমরা এসে বাধা দিতে আমাদের উপরে হুমকি। কয়েকজন তৃণমূলের কেটার বাহিনী, যেমন ভাস্করপতি, বলাইপতি, জয়দেব হালদার আর গৌতম পাত্র, সীতারাম বারিক, এরকম কিছু বলাইপতি এইরকম। তারা আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে, আমরা রক্ষা করব। নদীর চরে ম্যানগ্রোভ কেটে ফিশারি করার অভিযোগ অস্বীকার করেছেন এক অভিযুক্ত সমীরণ হালদার নামে ওই ব্যক্তি জানান, এই জায়গা তাদের রেকর্ডভুক্ত কেনা জায়গা। লাইন জঙ্গল, ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আর ওইটা আমরা ঘিরছি এই কারণে, বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ টপকে হচ্ছে, জল এভাস পাড়িয়ে আছে। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জল টপকেছে, ওই জন্য আমরা ওটা ঘেরার চেষ্টা করছি। অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কান্তিপতি। তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আমার কাছে মৌখিকভাবে ওটা দীর্ঘদিনের, ওখানে চাষিরা রয়েছিলেন মালিকানি জায়গা, নদীর চর। এবারে সেই জায়গাটা আজকে মালিকদের কাছ থেকে কেউ কি নিয়েছে কিনা তাও আমার জানা নেই। আপাতত আমার কাছে ওরা ব্যক্তিগতভাবে ফোন করেছিল যে আমরা ওখানে আমার ওই ম্যানগ্রোভ কেটে ওখানে ওরা মাটি কাটছে, এইটুকু একটা রিপোর্ট আছে। এবং এখানে একটা সুষ্ঠু মীমাংসার জন্য উনি চাইছিলেন, কিন্তু লিখিতভাবে কোনো আমার কাছে না দেওয়ার জন্য আমি ওটাকে নিয়ে কোনো প্রকার করিনি। তবে যারা বিরোধী ছিলেন, কাটছিলেন, মাটি যারা কাটছিলেন, তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়া। বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে। প্রশ্ন উঠছে, ম্যানগ্রোভ ভর্তি নদীর চর কিভাবে মালিকের কাছ থেকে কিনে রেকর্ড করা যায়? দক্ষিণ 24 পরগনা থেকে জেহাদ মিস্ত্রি রিপোর্ট, সময় কলকাতা।